আসসালামু আলাইকুম। সাংবাদিক ইলিয়াস হোসেন বিকাশ নূরের কুণ্ডলী জাতির সামনে প্রকাশ করে দিয়েছে। তার যে অন্ধকার জগতে একটা চরিত্র আছে, তার যে ভিন্ন একটা চরিত্র আছে, এই চরিত্রটা জাতির সামনে একেবারেই উপস্থাপন করে দিয়েছে। আমরা যারা ইলিয়াস ভাইয়ের শুভাকাঙ্ক্ষী, যারা আমরা ইলিয়াস ভাইকে পছন্দ করি, যারা আমরা তাকে ফলো করি, তার কথাগুলো আমরা শুনি এবং আমরা প্রচার করি, সেই ইলিয়াস হোসেন ভাই আমাদের সাথে কিন্তু একটা প্রতারণা করেছে। তিনি বলেছেন 15 মিনিট, তিনি সেখানে 47 মিনিটের মধ্যে নিয়ে ফালাইছে। আমাদেরকে তো আগে বললেই পারতো যে আজকে যে এপিসোডটা যাবে এটা 47 মিনিট থেকে বেশি হবে, 50 মিনিটের মতো। তাহলে তো আমরা একবারে সবকিছু গুছিয়ে গেছি একসাথে বইসা তারপর দেখতাম। যেমন এই যে পপকর্ন, মুড়ি বা বোট বাদাম এইগুলোর সাথে নিয়ে বইসা এই এপিসোডটা দেখতাম। তবে ইলিয়াস ভাই আমাদের সাথে আরো একটি প্রতারণা করেছেন। এই বিকাশ নূরের একটা কুখ্যাত ভিডিও আছিল, আমাদেরকে তো একটু দেখাইলেও পারতো, তিনি কিন্তু ওই ভিডিওটা আমাদেরকে দেখায় নাই। তবে আমাদের ইলিয়াস ভাই এই এপিসোডের ভিতরে এত সুন্দর করে এই এপিসোডটা ডকুমেন্টারি আকারে উপস্থাপন করেছেন। এই ডকুমেন্টারিটা দেখার পরে কোন ব্যক্তি এই নুরুল হক নূরকে, এই বিকাশ নূরকে, এই ডলি নূরকে সমর্থন করতে পারে না। আর যে সমর্থন করবে আপনি ধরে নিবেন ওরও এই নুরুল হক নূর, এই বিকাশ নূরের মতো অন্ধকার জগতে আকাম কুকামের সাথে জড়িত আছে। সাংবাদিক ইলিয়াস হোসেন এই বিকাশ নূরের বিরুদ্ধে যে একটা ডকুমেন্টারি ভিডিও প্রচার করেছে, এটা 47.5 মিনিট। এই 47.5 মিনিট ভিডিওটা দেখার পরে একজন পাগলও এই বিকাশ নূরকে জুতা মারবে। এই জন্যই প্রতিমন্ত্রী নুরুল হক নূর আগে থেকেই বলে দিয়েছে যে এটা এআই ভিডিও। তবে যা দেখলাম এটা দেখে এটা এআই এর দ্বারে কাছেও নাই। যেই নুরুল হক নূর হাজার হাজার প্রবাসীদের সাথে বেইমানি করে, সেই নুরুল হক নূর প্রবাসী মন্ত্রী হয়েছে। যাইতাম কোথায় আপনারাই কোন? সাংবাদিক ইলিয়াস হোসেনের এই অনুসন্ধানী এই ডকুমেন্টারি ভিডিওটা আগের অন্যান্য ডকুমেন্টারি ভিডিওর চেয়ে এটা অনেক উঁচু লেভেলের। এখানে যদি সাংবাদিক ইলিয়াস হোসেন 4টা 5টা বা 6টা 7টা বা 10টা এরকম প্রমাণ দিয়ে যদি এই ভিডিওটা করতেন, তাহলে অনেকে হয়তো এআই বলতে পারতেন বা এটা নিয়ে তর্ক বিতর্ক করতে পারতেন। কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন এই এপিসোডটা করেছেন 47.5 মিনিট। এই 47.5 মিনিটের মধ্যে এই বিপি নূরের বিরুদ্ধে কয়েক হাজার প্রমাণ উপস্থাপন করেছে সাংবাদিক ইলিয়াস হোসেন। এখানে এআই বলার কোনো জায়গায় তিনি রাখেন নাই। এত সুন্দর করে যে অনুসন্ধান করা যায়, আমরা আরো অন্যান্য অনুসন্ধানী রিপোর্ট দেখছি, কিন্তু এটার মতো না। এটা হলো 47 মিনিট, 47.5 মিনিট। এই 47.5 মিনিটে এই নুরুল হক নূরের সে যে বিভিন্ন সিন্ডিকেটের সাথে জড়িত, বিভিন্ন এজেন্টদের সাথে জড়িত, কোথায় কি সবকিছু এখানে প্রমাণ সহকারে উপস্থাপন করেছে। এই প্রতিবেদন দেখার পরে অনেকেই ক্ষেপে যাবে এই নুরুর বিরুদ্ধে। তবে তাকে প্রটোকল বাড়াতে হবে, এতে কাজ হবে কিনা আমার সন্দেহ হয়। বিএনপি সরকার আসার পরে এই নুরুল হক নূর একটা মাফিয়ার রূপে রূপান্তর হয়েছে। তাকে মাফিয়াই বলা যেতে পারে, কারণ গত কয়েকদিন আগে সেই জামাতকে হুমকি দিয়েছে। কি বলছে? যেমন গুপ্ত ছিল জামাত, নাকি গত 17 বছর গুপ্ত ছিল, সেই গুপ্তের তাদেরকে এমন অবস্থা করবে সে সারা জীবন যেন বাংলাদেশের মধ্যে জামাত ইসলামী সেই গুপ্ত থেকে বেরিয়ে আসতে না পারে। জামাত ইসলামী কখন গুপ্ত ছিল? বোকাচোদা। এই যে নুরুর এলাকার মধ্যে যে এই ভিডিওর মধ্যে এমন কিছু জিনিস উপস্থাপন করা হয়েছে, সে যে আওয়ামী লীগ যারা ছিল তাদেরকে তার কাছে টেনেছে। আর ওই এলাকায় যারা বিএনপি ছিল, যারা বিএনপি করতো, ওই বিএনপির লোকজনকে বাড়িছাড়া করছে। এরকম একটা অবস্থা সে ওই এলাকার মধ্যে করে রাখছে। এরকম অবস্থা সে করছে, মনে হয় সে ওই এলাকার কিং। তার এলাকায় যারা বিএনপি ছিল তারা সেই আওয়ামী লীগের আমলেই বাড়িছাড়া ছিল, এখন বিএনপি আসছে, এই বিএনপির আমলেই এই বিএনপির লোকজন আবার বাড়িছাড়া। তবে সবশেষে একটা বিষয় কি জানেন? এই নুরু ইলিয়াস হোসেনকে একটা কল দিয়েছে। এই বিষয়টাই কিন্তু একদম গেমে গিয়ে হয়ে গেছে। একবারে সহজ কথা হচ্ছে, এই নুরু হলো একজন বিকাশ চোরা, বিকাশ প্রতারক।
হাজার হাজার প্রবাসীর সাথে সে প্রতারণা করেছে, হাজার হাজার প্রবাসী তার থেকে প্রতারণার শিকার, এবং সিন্ডিকেটের মাফিয়া সে। এটা আমার কথা না, আপনি যদি সাংবাদিক ইলিয়াস হোসেনের এই এপিসোডটা দেখেন তাহলে আপনি নিজেও বলতে বাধ্য হবেন এই নুরু একজন সিন্ডিকেট মাফিয়া।